সকলকে স্বাগত জানাই এসএস লার্নভার্স চ্যানেলে। আজকের এই ভিডিওটি ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEP 2020-র খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এটি WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য। তো দেখো, এখানে থাকবে বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঙ্গে থাকবে প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্য। এটি সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী অর্থাৎ গ্রুপ সিডির নতুন সিলেবাস অনুযায়ী। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের দিকে কিছু প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো, যে NEP 2020 এই শিক্ষার মূল ভিত্তি হিসেবে কোন 5টি স্তম্ভ উল্লেখ করা হয়েছে? তো দেখো, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি আর অ্যাকাউন্টেবিলিটি হয়ে যাবে রাইট আনসার। তো মনে রাখবে যে NEP 2020 এর মূল ভিত্তি, মূল যে স্তম্ভ সেটি হচ্ছে 5টি। এটি হচ্ছে শিক্ষার ভিত্তি। নেক্সট প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 2-তে দেখো, যে NEP 2020 এর নতুন NCFSE ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন কোন সংস্থা তৈরি করবে? তো এখানে 2 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, NCERT। NCERT হবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে NCFSE তৈরির দায়িত্ব NCERT এর। তো নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 3, NEP 2020 এ কোন বছরের মধ্যে প্রাইমারি স্কুলে ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি 100% অর্জনের লক্ষ্য? তো এখানে দেখো 3 ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 2025 অর্থাৎ 2025। তো ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসির জন্য জাতীয় মিশন এটি, তো যার লক্ষ্য হচ্ছে 100%, দেখো যে 100% অর্জনের লক্ষ্য সেটি কিন্তু 2025-এর মধ্যে। নেক্সট যেটি রয়েছে দেখো 4, NEP 2020 এ নো ডিটেনশন পলিসি কোন ক্লাস পর্যন্ত অব্যাহত থাকবে? এখানে 4 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ বাতিল করা হয়েছে ক্লাস 5 ও 8 এর পরীক্ষা দিতে হবে। তো দেখো যে বাতিল করা হয়েছে যেটি হচ্ছে ক্লাস 5 ও 8 এর পরীক্ষা দিতে হবে, এটি হবে সঠিক উত্তর, মনে রাখবে। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 5-এ দেখো, যে NEP 2020 এ 4 বছরের ইউজি প্রোগ্রামে কোন অপশন আছে 1 বছর পর? 5 এর ক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশন এ সার্টিফিকেট হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে মনে রাখবে যে মাল্টিপল এন্ট্রি এক্সিট 1 বছরের সার্টিফিকেট, এবং 2-এ ডিপ্লোমা এবং 3-এ হচ্ছে ডিগ্রি। কোশ্চেন নাম্বার 6-এ রয়েছে NEP 2020 এ 4CS, এই 4CS দেখো কোনগুলোকে জোর দেওয়া হয়েছে 21 শতাব্দীর দক্ষতা হিসাবে? তো এক্ষেত্রে দেখো 6-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, কোলাবোরেশন আর কমিউনিকেশন, এটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 7-এর, সেটি হচ্ছে NEP 2020 এ কোন মিশনের মাধ্যমে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ECCE ট্রেনিং দেওয়া হবে? কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ নিপুণ ভারত মিশন হবে সঠিক উত্তর। মনে রাখবে যে ফাউন্ডেশনাল লিটারেসি মিশন অঙ্গনওয়াড়ি ট্রেনিং সহ এটি যা হচ্ছে নিপুণ ভারত মিশন, মনে রাখবে এটি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8, NEP 2020 এ উচ্চশিক্ষায় মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউশনের লক্ষ্য কত সালের মধ্যে? 8-এর ক্ষেত্রে রাইট আনসার হয়ে যাবে অপশন সি 2040 হবে সঠিক উত্তর। এখানে একটি কথা মাথায় রাখবে যে সব হায়ার এডুকেশন ইনস্টিটিউশন মাল্টিডিসিপ্লিনারি। কোশ্চেন নাম্বার 9-এ রয়েছে NEP 2020 এ কোন ধরনের অ্যাসেসমেন্টকে প্রাধান্য দেওয়া হয়েছে? 9-এর উত্তর হয়ে যাবে অপশন এ, ফরমেটিভ ও কম্পিটেন্সি বেসড হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন রয়েছে 10, NEP 2020 এ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট MHRD এর নাম পরিবর্তন করে কি করা হয়েছে? তো দেখো 10-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন হবে সঠিক উত্তর।
নেক্সট রয়েছে 11, এনইপি 2020 এ কোন স্কিমের অধীনে 14,500 প্লাস এক্সাম্পলার স্কুল তৈরির কথা? তো দেখো যে 11 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, পিএম শ্রী স্কুলস। পিএম শ্রী স্কুলস হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12, এনইপি 2020 এ ভোকেশনাল এডুকেশনকে মেইন স্ট্রিমের সাথে ইন্টিগ্রেটেড করার লক্ষ্য কোন ক্লাস থেকে? 12 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ক্লাস 6। ক্লাস 6 হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 13-এ, এনইপি 2020 এ কোন প্রোগ্রামের মাধ্যমে ছাত্রদের ব্যাগলেস ডে লোকাল ভোকেশনাল এক্সপার্টের সাথে ইন্টার্নশিপ? তো এখানে 13 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ব্যাগলেস ডেজ হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 14, দেখো যে এনইপি 2020 এ হায়ার এডুকেশনের জিইআর লক্ষ্য 2035 সালের মধ্যে কত? 14 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দেখো যে 50% হবে সঠিক উত্তর, যেটি হচ্ছে উচ্চ শিক্ষায় জিইআর লক্ষ্য। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 15, এনইপি 2020 এ কোন সংস্থা স্কুল অ্যাসেসমেন্টের স্ট্যান্ডার্ড নির্ধারণ করবে? 15 এর উত্তর হয়ে যাবে অপশন ডি, পারাক হয়ে যাবে সঠিক উত্তর। এটি হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার। নেক্সট রয়েছে 16, এনইপি 2020 এ কোন ধরনের শিক্ষা প্রণালীকে রুটেড ইন ইন্ডিয়ান ইথস বলা হয়েছে? তো দেখো যে 16 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ইকুইটেবল অ্যান্ড ভাইব্রেন্ট নলেজ সোসাইটি হবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 17, এনইপি 2020 এ কোন ধরনের কারিকুলাম এর মাধ্যমে ছাত্ররা নিজের লার্নিং পাথ ডিজাইন করতে পারবে? 17 এর উত্তর হয়ে যাবে অপশন সি, ফ্লেক্সিবল অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি। মনে রাখবে, ফ্লেক্সিবল অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি, নিজের পাথ ডিজাইন, মনে রাখবে এটি। নেক্সট রয়েছে 18, এনইপি 2020 এ কোন বছরের মধ্যে স্কুল শিক্ষায় 100% জিইআর অর্জন? তো 18 এর ক্ষেত্রে যে আনসারটি হবে সেটি হচ্ছে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 2030 স্কুলে 100% জিইআর। কোশ্চেন নাম্বার 19 এ রয়েছে এনইপি 2020 এ টিচার এডুকেশন এর জন্য কোন নতুন ফ্রেমওয়ার্ক? 19 এর উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ এনসিএফটিই হবে সঠিক উত্তর। এটি হচ্ছে টিচার এডুকেশন ফ্রেমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 20, এনইপি 2020 এ কোন ধরনের শিক্ষাকে জব ক্রিয়েটার্স তৈরির জন্য জোর? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এন্ট্রিপ্রেনিউরিয়াল অ্যান্ড স্কিল বেসড হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 21 এ রয়েছে এনইপি 2020 এ কোন মিশন ফাউন্ডেশনাল লিটারেসি অর্জনের জন্য? 21 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি, নিপুণ ভারত হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 22 তে রয়েছে এনইপি 2020 এ কোন স্তরে ইসিসিই কে ইউনিভার্সালাইজ করার লক্ষ্য? তো দেখো 22 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ 2025 সালের মধ্যে হবে সঠিক উত্তর, ইসিসি ইউনিভার্সালাইজেশন, মনে রাখবে এটি। কোশ্চেন নাম্বার 23 তে রয়েছে এনইপি 2020 এ কোন ধরনের লার্নিং কে প্রমোট করা হয়েছে? 23 এর আনসার হবে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, এক্সপিরিয়েন্সিয়াল অ্যান্ড হলিস্টিক হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 24 এ রয়েছে এনইপি 2020 এ কোন ফান্ড স্পেশাল এডুকেশনাল জোনস এর জন্য? 24 এর আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ জেন্ডার ইনক্লুশন ফান্ড হবে সঠিক উত্তর। মনে রাখবে যে অন্যান্য ফান্ড আছে, কিন্তু এটি হচ্ছে ইকুইটি ফোকাসড, এই জেন্ডার ইনক্লুশন ফান্ড।
কোয়েশ্চেন নাম্বার 25 রয়েছে এনইপি 2020 এ শিক্ষার্থীদের ফান্ডামেন্টাল ডিউটিজ ও কনস্টিটিউশনাল ভ্যালিউজ এর প্রতি রেসপেক্ট বাড়ানো। এখানে অপশনগুলি দেখো রয়েছে ইয়েস, নো, অনলি ডিউটিজ আর অনলি ভ্যালিউজ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ইয়েস হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট যেটি রয়েছে দেখো 26 এ এনইপি 2020 এ কোন ধরনের ইউনিভার্সিটিজ কে প্রমোট করা হয়েছে? তো 26 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউশনস প্রমোট করা হয়েছে। নেক্সট রয়েছে 27 এনইপি 2020 এ কোন প্রোগ্রামের মাধ্যমে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি শিক্ষকদের, তো এখানে দেখো 27 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ 50 আওয়ার্স পার ইয়ার সিপিডি, 50 আওয়ার্স পার ইয়ার সিপিডি শিক্ষকদের কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। নেক্সট রয়েছে 28 এনইপি 2020 এ কোন সংস্থা গবেষণা ফান্ডিং এর জন্য? তো 28 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বা এনআরএফ হবে সঠিক উত্তর। এটি হচ্ছে, মনে রাখবে, এটি হচ্ছে গবেষণা ফান্ডিং। কোশ্চেন নাম্বার 29 এ রয়েছে এনইপি 2020 এ কোন বয়স গ্রুপের জন্য 5+3+3+4 স্ট্রাকচার, 5+3+3+4 স্ট্রাকচার। তো দেখো যে 29 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, 3 থেকে 18 বছর হবে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 30-তে এনইপি 2020 এ কোন ধরনের পরীক্ষা বোর্ড পরীক্ষায়? 30-এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ লো স্ট্যাক্স মডিউলার হবে সঠিক উত্তর, বোর্ড পরীক্ষা রিফর্মটি। নেক্সট যে প্রশ্নটি রয়েছে দেখো 31, এটি তোমরা কমেন্ট সেকশনে আনসার জানাবে। এনইপি 2020 এ শিক্ষাকে এসডিজি 4 এর সাথে যুক্ত করে কি অর্জন? তো দেখো এখানে যে অপশনগুলি রয়েছে অনলি অ্যাক্সেস, বিতে রয়েছে কোয়ালিটি এডুকেশন ফর অল, সিতে রয়েছে অনলি ইকুইটি আর ডিতে রয়েছে অনলি স্কিল। তো এই প্রশ্নটি সঠিক উত্তর কি হবে তোমরা এটি কমেন্ট সেকশনে জানাবে। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে 32, এটিও তোমরা কমেন্ট সেকশনে আনসার জানাবে। দেখো যে রয়েছে এনইপি 2020 এ শিক্ষার্থীদের কালচারাল হেরিটেজ এর প্রতি গর্ব ও গ্লোবাল অ্যাওয়ারনেস বাড়ানোর উপর জোর। এখানে যে অপশনগুলি রয়েছে ট্রু, ফলস, শুধু গ্লোবাল অ্যাওয়ারনেস আর শুধু হেরিটেজ। এই যে 32-তে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটিরও আনসার তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ।